হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা ইনস্ট্যান্ট লঙ্কার আচারের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। সবসময় কিন্তু মিষ্টি রেসিপি দেখাই, তাই জন্য আজকে ঝাল ঝাল রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি, যেটা কিন্তু পরোটা, রুটি, তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে। হঠাৎ ঝাল মতো খেতে ইচ্ছা করলে কিন্তু এই লঙ্কার আচারের রেসিপি কিন্তু একদম পারফেক্ট। তাহলে প্রথমেই আমি কি করে নিয়েছি, লঙ্কাগুলো 100 গ্রাম মতো লঙ্কা নিয়েছি। সেইগুলোকে ভালো করে ধুয়ে আমি সুতির কাপড়ে ভালো করে এক্সট্রা জলটা কিন্তু ভালো করে মুছে নিয়ে তারপরে মাঝখান থেকে এরকম লঙ্কাগুলোকে কিন্তু চিড়ে নিচ্ছি। এখানে কিন্তু বাইরে এক্সট্রা জল একটুও কিন্তু থাকবে না। এক্সট্রা জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, আচারটা বেশি দিন থাকবে না। তাই জন্য ভালো করে কিন্তু আমি লঙ্কার গাগুলো শুকিয়ে নিয়েছি, সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, ভালো করে ধুয়ে। এবার এই লঙ্কাগুলো কিন্তু 100 গ্রাম মতো লঙ্কা আমি ভালো করে চিড়ে নেব। চিড়ে নেওয়ার পর একটা মশলা করতে হবে। এখানে নিয়েছি মেথি 1 চামচ, মৌরি 1.5 চামচ মতো সর্ষে, আর নিয়েছি জিরে 1 চামচ মতো। এবার সব কিছু কিন্তু শুকনো খোলায় ভাজতে হবে, শুধু সর্ষেটাকে বাদে আমরা শুকনো খোলায় ভেজে ভালো করে আমরা ভালো করে না, একটু মানে দানা দানা ডাস্ট করে নেবো। তো লঙ্কা এবার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে টেস্টের জন্য আমি দিয়ে দিয়েছি বিট লবণ, তার মধ্যে দিয়ে দেবো সাদা লবণ। বিট লবণ দিলে কি হয়, টেস্টটা বেশি হয়। এরপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি এর মধ্যে মশলাটা দেওয়ার পর এটা কিন্তু সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর টেস্টের জন্য সামান্য চিনি দেবো। চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়াতে পারেন, আপনারা চাইলে বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। আমি টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আর এই লঙ্কার আচারটা যেন বেশি দিন মানে থাকে, তার জন্য আমি 2 চামচ মতো, কিন্তু 2 চামচ না 1.5 চামচ মতো ভিনিগার এর মধ্যে অ্যাড করেছি। এবার সব কিছু উপকরণ আমরা কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এরকম লঙ্কার আচার কিন্তু ঘরে থাকলে আমরা যদি খেতে ইচ্ছে করে ইনস্ট্যান্টও এটা খেতে পারবো, আবার রেখেও আমরা কিন্তু স্টোর করেও রাখতে পারবো। এতে কিন্তু 6 থেকে 7 মাস কিন্তু এই আচার কিন্তু নির্দ্বিধায় চলে যায়, আর খেতে খুবই টেস্টি লাগে। মুখে রুচি নেই তো লঙ্কার আচার একটু দিয়ে একটু পরোটা বা রুটি খেয়ে নিলাম, খুবই ভালো লাগে, বা ডালের সাথে একটু খেয়ে নিলাম। সব কিছু মেশানোর পর আমি এর মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল কিন্তু অ্যাড করেছি সুন্দর করে। এবার লঙ্কাগুলো যাতে একদম সর্ষের তেলের সাথে মাখো মাখো হয়ে যায় সেরকম সর্ষের তেল কিন্তু অ্যাড করেছি। চাইলে এখানে সর্ষের তেলটা আপনারা বাড়াতে পারেন। তো আজকে কিন্তু একদমই আমি কিন্তু কোনো গ্যাসের ওপর রান্না করার কাজ না করে কিন্তু আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।